বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। ডিম দিয়ে ইঁচড়ের ধোকার ডালনা। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো একটা নতুন ইউনিক রেসিপি। তো হচ্ছে ডিম দিয়ে ইঁচড়ের ধোকার ডালনা করে দেখাবো। এবার কিভাবে করছি চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে কিন্তু আমি ইঁচড়টা আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেবো, যেরকম কাটে তো সেরকমভাবে আমি কেটে নেবো। বন্ধুরা দেখুন আমি কিন্তু এই ইঁচড়টা কেটে নিয়েছি। তো এবারে এই ইঁচড়গুলো কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেবো, সমস্ত ইঁচড়গুলো। ইঁচড়গুলো দেওয়ার পরে এখানে কিন্তু আমি 100 গ্রাম পরিমাণ আলু নিয়েছি। এই আলুগুলোও কিন্তু আমি সিদ্ধ করে নেবো। একদম নতুন ধরনের রেসিপি, এটা কিন্তু লাঞ্চে খেতে পারবেন এই রেসিপিটা, আর বাড়ির সবাই মিলেও খেতে পারবেন আমি যেভাবে আজকে রেসিপিটা করব। তো যাই হোক, এবার আমি নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেবো আলু আর ইঁচড়গুলো। আর আমি কিন্তু এই আলুটা কিন্তু 100 গ্রাম পরিমাণে নিয়েছি, আপনারাও নেবেন। তো এবার আমি সিদ্ধ করে নেবো। আমি কিন্তু ইঁচড়টা সিদ্ধ করার পরে কিন্তু আমি তুলে নিয়ে আমি কিন্তু ভালো করে চটকে নিয়েছি। দেখুন একদম পুরো মিহি মতন করে নিতে হবে, পুরো মিহি মতন। এরপরে এখানে আমি কিন্তু হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এই ডিম নিয়েছি। ডিমটা কিন্তু আমি হাঁসের ডিমে নিয়েছি, আপনার নর্মাল ডিমও ব্যবহার করতে পারেন। তো এবার আমি ডিমটা আমি ভেঙে দিচ্ছি। হাঁসের ডিমে তো একটু টেস্ট হয় বেশি। আর এর মধ্যে এবারে আমি নুন, চিনি, হলুদ গুঁড়ো খুব সামান্য মতন দিয়েছি, লঙ্কার গুঁড়ো সামান্য মতন দিয়েছি। তো এবার আমি এইগুলো দিয়ে আমি আগে মেখে নেব। এই ময়দাটা দিয়েছি যাতে ধোকাটা করার সময় যেন ভেঙে না যায়। আমি হাফ কাপ পরিমাণ মতনই দিয়েছি, বেশি দেইনি। তো যাই হোক, আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো আমি কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখুন পুরো কিন্তু একদম মিহি মতন করতে হবে ইঁচড়টা। আমি কিন্তু সুন্দর করে হাত দিয়ে চটকে নিয়েছি। আর কচি ইঁচড় তো একটু হাত দিয়ে চটকেছে, পুরো নরম হয়ে গেছে। তারপরে তো সিদ্ধ করা ছিল। তো যাই হোক, তো বন্ধুরা দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। এবার যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম সেইটা আমি এবারে দিয়ে দেবো। এটা কিন্তু আমি সুন্দর করে এবারে আমি পাতিয়ে পাতিয়ে দেবো। এইভাবে পাতিয়ে পাতিয়ে আমি দেবো। তো বন্ধুরা দেখুন আমি সুন্দর করে পাতিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে দু পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এটা কিন্তু করে নিয়েছি, ভেজে নিয়েছি। তো যাই হোক, এবার আমি চৌকো চৌকো করে পিস করে নেব। ওগুলো কিন্তু গরম আছে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সুন্দর বরফি বরফি মতন কেটে নিয়েছি। বন্ধুরা সবার প্রথমে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা সর্ষের তেলে করব। তো পেঁয়াজ কুচানো মিহি করে আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি আগে 2 মিনিট ভেজে নেব। খুব কড়া করে ভাজলে হবে না, জাস্ট 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি 1 চামচ বেসনের গুঁড়ো আর 1 চামচ রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো আমি জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নেবো হালকা। তো 2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। তো এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি, এটা 1 কাপ পরিমাণ। এবার আমি মশলাটা কষাবো 2-4 মিনিট, এই 2-3 মিনিট। তো বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই 2 টাকা দেবে টমেটো কেচাপ ব্যবহার করছি। এটা আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটু ম্যাগি মশলা দিয়ে দেবো 1 চামচ মতন।
পুরোটা দেওয়ার দরকার নেই, 1.5 চামচ মতন দিলেই যথেষ্ট। এটা আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার আমি আলুগুলো কিন্তু এরকম ম্যাশ করে দেবো, ঠিক আছে? এরকম ম্যাশ করে দিতে হবে আলুগুলো। এইভাবে 2 মিনিট নাড়িয়ে এবার আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল না। এইবার এটা 2 মিনিট 3 মিনিট ফুটবে, তারপর আমি ধোকাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন সুন্দর ঝোলটা কিন্তু ফুটে গেছে। আর নুন ঝাল মিষ্টিটা আপনারা দেখেই করবেন, কিছু বলার নেই। তো এবার আমার যে ধোকাগুলো করা ছিল দেখুন সুন্দর এবার শক্ত মতন হয়ে গেছে। প্রথম একটু ন্যাতামি মতন ছিল, তো এখন কি সুন্দর শক্ত মতন হয়ে গেছে দেখুন। তো যাই হোক, এবার আমি এগুলো দিয়ে দেবো ধোকাগুলো। এগুলো আমি 2-3 মিনিট ফুটিয়ে নেবো, বন্ধ করে দেবো গ্যাসটা। তো বন্ধুরা দেখুন সুন্দর হয়ে গেছে ঝোলটা। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন দুপুরে লাঞ্চে। দেখুন একটুও ভাঙিনি কিন্তু, এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, বলার কিছুই নেই। ঝোলটাও কিন্তু কত সুন্দর ঘন হয়েছে, এক্সট্রা করে আপনাদের আলু এগ দিতে হবে না। তো এইভাবে করে খাবেন বন্ধুরা। আজকে এই রেসিপিটা দুপুরে লাঞ্চে বানিয়ে ফেলুন।